ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজকে কথা বলবো সোশ্যাল অ্যাংজাইটি। সোশ্যাল অ্যাংজাইটির কী লক্ষণ বা উপসর্গ রয়েছে। অনেকে জানেন সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে যে একটি সমাজের ভীতি, অর্থাৎ সমাজে চলতে গেলে আমার ভিতরে একটা ভয় কাজ করে। এই ভয়ের কিছু উপসর্গ বা লক্ষণ রয়েছে, সেগুলো কি আমি সেগুলো নিয়ে কথা বলবো। আসলে সোশ্যাল অ্যাংজাইটি একটি হচ্ছে অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার। মূলত এই সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হয় মানে সমাজে চলতে গেলে যে অ্যাংজাইটি তৈরি হয় সেটি তার হয়তো বা শুধু অ্যাংজাইটি সেটি তার তৈরি করে দেয় বা অস্থিরতা। আসলে কী লক্ষণ আছে। প্রথম যে লক্ষণটি সেটি বলা হয় যে ফেয়ার ইন সাম অর মোস্ট সোশ্যাল সিচুয়েশন, অর্থাৎ কোনো একটা সামাজিক অবস্থানে সে নিজেকে উপস্থাপন করতে ভয় পায় বা সেখানে যেতে ভয় পায়। হয়তো বা কোনো একটা বিয়ের অনুষ্ঠান অথবা কোনো একটা স্কুলের অনুষ্ঠান বা কোনো একটা কলেজের অনুষ্ঠান বা কোনো পিকনিকের অনুষ্ঠান, সেখানে সে যেতে চায় না। বা বাজারে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে সে যেতে চায় না। এটা হলো ইনিশিয়াল একটা লক্ষণ হতে পারে। অনেকে এটাকে মনে করে তাকে জাজ করা হবে ওই অনুষ্ঠানে গেলে বা হিউম্যানিটেড হবে। হ্যাঁ, সে অন্যরা তাকে ক্রিটিসাইজ করবে। এই চিন্তা করলে তখন তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, তখন আর ওই জায়গাতে সে যায় না। অনেক ক্ষেত্রে তাদের ভিতরে একটা লজ্জাবোধ হয়, এম্বারেসড ফিলিং হয়। তখন মনে করে যে এই জায়গাটা গেলেই তো আমি এরকম কিছু সিচুয়েশনে পড়বো এবং সেটির দ্বারা আমার ভিতর বিভিন্ন রকমের খারাপ অনুভূতি হবে। তখন কিন্তু এই জায়গাতে সে যায় না। অনেক ক্ষেত্রে যে হয় যে তার অতীতের যে ঘটনাগুলো বারবার মনে পড়ে, হয়তো বা অতীতে কোনো ট্রমা বা মানসিক আঘাত ছিল, যখন ওই সোশ্যাল ইন্টারাকশন যায় তখন ওই জিনিসগুলো মনে পড়ে বেশি বেশি, এবং তখন তার ভিতরে অ্যাংজাইটি কাজ করে এবং ওই সময় হয়তো বা মনে করে আর কোনো সোশ্যাল সিচুয়েশনে আমি যাব না, যেখানে মানুষজন আছে সেখানে আমি যাব না, নিজে থেকে উইথড্র করব। এটাও কিন্তু একটা খুব বড় লক্ষণ। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সুইটিং হয়, অর্থাৎ হাত পা দিয়ে ঘাম বের হয়, মাথা গরম হয়ে যায়। অনেকে বলে যে পেটে পীড়া লাগে, অনেকে ঘাড়ে ব্যথা এগুলো বলে। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমার মনে হচ্ছে যে আমার শরীরটা অবশ হয়ে যাচ্ছে। এই যে সিমটমগুলো, এগুলো তার ফিজিক্যাল সিমটম, যেটি কিন্তু তার ভিতরে থাকে। অনেকে যেটি হয় যে অ্যাভয়েড সোশ্যাল সিচুয়েশন, অর্থাৎ এটি অনেক দিন ধরে চলতে থাকলে একটা সময় সে একদম ঘরের কোণে থাকে, কোনো সোশ্যাল সিচুয়েশন থাকলেই সেখান থেকে নিজেকে উইথড্র করে। হয়তো বা তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিভিন্ন কাজে বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করে, তার পরিবারের সবাই যায়, সে যায় না। তাকে যদি যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয় তখন সে হয়তো অতিরিক্ত রেগে যায়, অনেক ক্ষেত্রে সে ভাঙচুর করে ফেলে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এর পিছনে দেখা যায় যে বেশ কিছু কারণও থাকে। হয়তোবা এই যে আমার আরেকটি ভিডিও রয়েছে যেখানে আমার কারণগুলো বলেছি। তো এইখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আপনাকে প্রথমে যেটি হলো ভালোবাসা এবং নিজেকে কাছে টানিয়ে নেওয়া এবং তার কথাগুলো শোনা। এগুলো আপনারা করতে পারেন। যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে একজন প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন। সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে গেলে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কিন্তু সে মুক্তি পেতে পারে। যার এই সমস্যাগুলো হয় সেটি কিন্তু নিজে এর জন্য দায়ী না, বরং তার ব্রেনের ভিতরে যে নিউরোকেমিক্যাল সেখানে চেঞ্জ হয়, সমস্যা হয় দেখেই কিন্তু সে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ করে। সুতরাং মানুষকে ঘৃণা করা, রাগ করা এগুলো না করে বরং একজন প্রফেশনালের কাছে নিয়ে যান, সঠিক চিকিৎসা পাক, সে একদম ভালো হয়ে যাবেন। এবং সে যখন ভালো থাকবেন আপনার পরিবারকেও সে ভালো রাখবে। সবাইকে ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আশা রাখি। আসসালামু আলাইকুম।